বন্ধুরা, চালটা তো আগেই কেটে রেখেছি, তোমাদেরকে তো দেখেছি সেই ভিডিও। আর এখন একটু পাঁচফোড়ন তেল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম চালটার আচারটাকে। কষিয়ে নেওয়ার পরে তারপরে এটাকে কষানো হয়ে গেলে তারপরে এই যে জল গরম বসাচ্ছি, এর মধ্যে চিনি আর গুড় ফুটিয়ে ভালো করে মানে একটু গাঢ় টাইপের হবে, তারপরে এটাকে ঢেলে দেবো। তা আচার বানাতে থাকি, তোমাদেরকে সব কিছুই দেখাবো কীভাবে আচার করছি। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো। আর চিনিটা একটু পাক হয়ে এসছে, এখনই দিয়ে দেবো এটার মধ্যে। দেখেছো তো বন্ধুরা, এখন এটার মধ্যে দিয়ে দেবো, একটুখানি হোক, দিয়ে এটার মধ্যে নাড়াচাড়া দিয়ে রসটা, তারপরে মশলাগুলো দেবো। এর জন্য মশলা করে নিয়েছি, এটা মৌরি না, এটা হ্যাঁ এটা মৌরি, আর এটা ধনে পাঁচফোড়ন, আর এটা নিয়েছি গোটা গোলমরিচ আর শুকনো লঙ্কা টেলে সব আমি গুঁড়ো করে নিয়েছি। এইগুলোতে আচারে দেওয়া হবে। ঠিক আছে, আচারের জন্য করেছি, এগুলো আচারের মধ্যে দেওয়া হবে। তো দেখা যাক আচার কীভাবে তৈরি করি, তোমাদের সব কিছুই দেখাবো। এই যে বন্ধুরা, আচার রেডি, দেখো কত দারুণ হয়েছে। দেখেছো কেমন হয়েছে আচারটা? বন্ধুরা কমেন্ট করে বলবে। ঠিক আছে, দেখো সব মশলা টশলা দিয়ে কষিয়ে ভালো করে রেখেছি, হয়ে গেছে আচার পুরো কমপ্লিট। এখন বোতলে ভরে রাখবো। আচার ঢেলে বোতলে ঢেলে রেখেছি, কমপ্লিট। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। টাটা বন্ধুরা, পুরোটাই তোমাদের দেখালাম, আচার কীভাবে করলাম সবই দেখালাম। বলো খেয়ে দেখবো, তারপরে খেয়ে দেখবা, তাহলে চলে আসতে হবে আমার বাড়িতে খেতে হলে। সত্যি? হ্যাঁ সত্যি বাবা। ঠিক আছে বন্ধুরা, টাটা।